সরাসরি কুমিল্লা থেকে প্রেমের টানে এক তরুণী ছুটে এসেছে আমাদের গ্রাম হচ্ছে বালুয়াগান্দা হালুয়াঘাট ময়মনসিংহ। তে ভাই এই মহিলাই তো আইছে প্রেমের টানে নাকি? আচ্ছা ভাই প্রেমটা কার লগে করছেন? এই যে মুরব্বী আপনার সাথে করছেন? আমার যতদূর ধারণা আপনার তো বউ আছে। বউ আছে না? তো আপনার বউ থাকা সত্ত্বেও আপনি এই যে এই তরুণীর সাথে প্রেম করছেন, প্রেম করার পর আপনার বাড়িতে চলে আসছে কি কারণে চলে আসছে আপনারা মাইনা নিতেছেন না নাকি? হ্যাঁ কি করছে আমার আপনার ওই যে আমার যে বড় বউ আছে হ্যাঁ মাইনা নিবার চাইতেছে না, আমি কিন্তু দুজন মাইনা নিবার চাইতেছি। এই কারণে কি গ্রামবাসী আপনারা আসছেন? আমরা আইছি যেহেতু হ্যাঁ আমরা এলাকা তাই পড়ছে হ্যাঁ লগে মোবাইলে কথা কইতো জি জি প্রেম প্রীতি করে 2-3 বছর ধরে বলে তারা লাগে রিলেশন কথা কইতে কইতে সেরি আই পড়ছে। হ্যাঁ অন হে যে আয়া পড়ছে তার বাপ মা সাইরে হে আইছে অন হে যাইতো না তারে আমরা এই যে বুঝাইতাছি যে গ্রামবাসী মিললে যে তুমি যাও বেটার বউ আছে কিন্তু হে মানতাছে না হে যাইতো না। ও আচ্ছা আপনার বউ কি কাম না করছে মুরব্বী মানুষ ধরে আমি এমন কি? আচ্ছা মুরব্বী আপনার বউ থাকা সত্ত্বেও যে আপনি এই যে মহিলারা যে আনছেন প্রেম করে তরুণীরা যে আনছেন এই কাজটা কি আপনি ভালো করছেন? হ্যাঁ ভালো করছি বলতে আপনার এখন তো বাংলাদেশের মানুষ 90% 3টা 4টা 5টা করে বিয়ে করতেছে। আমার একটা আছে এখন আরেকটা প্রেম করে টাকা পয়সা খরচ করে প্রেম করছি মানে হ্যাঁ আইসে যে তো হ্যাঁ আমার থাকবার আরেকটা লই আও তাহলে আমার আর কোনো সমস্যা নাই। আপনার বয়স আচ্ছা মহিলারা যে গাইন মহিলা কি রাজি আছে কিনা? আচ্ছা আপনি কি রাজি আছেন? উনি যে দ্বিতীয় বিয়ে করতে চায় আপনি কি রাজি আছেন? কোনোভাবে এটা সম্ভব না। আমি থাকা সত্ত্বেও আমার হাজবেন্ড ডাইরেক্ট বিয়ে কেন করবে? এটাও তো ঠিকই। আচ্ছা আপনি কি হতিনের রূপে কি এমনি ঘর সংসার করতে চাই না? এমনি আমি ওরে ভালোবাসা আসছে যেহেতু এখন সতীন থাক বা না থাক আমি কিছু জানি না, আমার ওরে তো লাগবে ওই আমার সব। ও বুঝছি। আচ্ছা মেম্বার সাহেব আপনি দশজন সমাধান দেওয়ার জন্য তখন আপনি কিভাবে সমাধান দিবেন কি চিন্তা ভাবনা করছেন? এখন আমি যে গ্রামবাসী লয়া বইছি সবাই মিলে যুক্তি বুদ্ধি করতাছি তারে বাইক পাঠায় দিবার লাগি তার দেশ মানে তার দেশের মধ্যে পাঠায় দিবেন। হ্যাঁ তার বাপের নাম্বার চাইছি কিন্তু তার বাপের নাম্বার দিতাছে না, বাপের নাম্বার লয়া তার কোনো অ্যাড্রেস দিতাছে না। যদি অ্যাড্রেস দেয় তাহলে আমরা তারে ফসায়া দেম কি লাগি একটা হইতিনের আরেকটা ঠিক আছে। আচ্ছা মুরব্বী আপনারা কি কোন বাইক পাঠায় দেওয়া কি এটা ভালো হইব? আচ্ছা এই যে আপু আপনার তো দেখে বয়স্ক মনে হইতেছে না, একবারে খুবই কম বয়স। হ্যাঁ আপনি বুঝবার পারেন নাই, আপনি বাড়িতে চলে যান। এই যে এই লোকের কিন্তু বউ আছে, যদি বউ না থাকতো তাহলে কোনো সমস্যা আছে না। না না আমি কোনোভাবে বাসায় যাব না, আমার ওরেই লাগবে, আমি ওরেই বিয়ে করব। আমি কিন্তু আমার কিন্তু এখন রাগ করতেছে, আমি ওর জন্য আসছি, আমি ওরেই ভালোবাসি, আমি ওরেই বিয়ে করব। এখন তুমি তো অ্যাড্রেস তো দিতাছ না। আচ্ছা আপনার ঠিকানা না আমি যতদূর জানি আপনার বাড়ি কিন্তু কুমিল্লা, আমি জানি কুমিল্লা হোক আমি কুমিল্লা আমি বলছি দেখে তো আপনারা জানেন। এখন আমি তারে ভালোবাসি, আমি তার সাথেই থাকবো, তার সাথেই সংসার করব। তার বউ আছে কি নাই সেটা আমার দেখার বিষয়। তুমি আমার সংসার ভেঙে কিসের জন্য তুমি এই সংসারে থাকতে যাইবা? শুনেন আমি আপনার সংসার ভাঙি নাই বুঝছেন, সেটা আমরা ব্যবস্থা করতেছি। ভাই আসছে মেম্বার সাহেব ওরে কি ফয়সালা দেম এখন ফয়সালা একটাই হ্যাঁ ওনারে যেমনি পারেন আপনারা সবাই মিলে হেরা বুঝাই টুজা তার পরিবারের হাতে ওনার তুলে। কয়দিন ধরে আইছে মেয়ে বাড়ি? কয়দিন ধরে আইছে? দুই দিন ধরে তোমার বাবা খোঁজ খবর নিছে না? কালকে বিকালে আসছে মেম্বার সাহেব। হ্যাঁ এই 2 দিন ধরে মেয়েটা যা বলতেছে সবই আবল তাবল বলতেছে, কিন্তু সঠিকভাবে কোনো কথাই বলে না। আমার মনে হয় যে মেন্টালি কোনো সমস্যা আছে। হ্যাঁ হইতে পারে। তুমি কেমনে বললা শাস্ত্রীর ঘরে রাখি আরে শাস্ত্রী পুরো দোষ আছে। এখন সাংবাদিক ভাই আপনি যদি এই মেয়ের অ্যাড্রেস দিতে পারেন হ্যাঁ ওই অ্যাড্রেসে আমরা মেয়ের নিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন। আর আপনারা এই যে মহিলাকে চিনেন কিনা আপনারা একটু জানাবেন, যদি চিনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে নাম্বার দিবেন, আপনার সাথে যোগাযোগ করে এই মেয়েকে তার বাড়িতে পৌঁছে দিব। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন যাতে অন্য কেউ দেখতে পারে, আপনি যদি না চিনেন অন্য কেউ তো চিনে, এই কারণে ভিডিওটা ব্যাপক পরিমাণে ছড়ায় দেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভিডিও